মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এ ভেক্টর অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। ক্লাস 12 দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে ভেক্টর লিখেছি আমি, এবং ভেক্টর যে যা থিওরি আছে, প্রথমে আগে তোমাদের এসেনদের বইতে ভেক্টরের যে প্রথম যে পার্টটা আছে, ভেক্টরের তো অনেকগুলো, প্রথম যে পার্টটা সেটা আছে ভেক্টর অ্যালজেব্রা। এরপরে আছে ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন আছে, এসব আছে। তারপরে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট আছে, এসব আছে। তো প্রথমে আমি আগে বেসিক যে পার্ট, যেটা একদম শুরুতেই ভেক্টর অ্যালজেব্রা যেটা শুরুতেই হয়, একদম বেসিক থিওরি যেটা, সেটা আমি ফার্স্টে এই ভিডিওতে বলবো। এরপরে যে ভিডিওগুলো আছে সেখানে আস্তে আস্তে তোমার ভেক্টরটা তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ভিডিওগুলোকে পজ করে করে সবাই দেখবে। যখনই এটা বুঝতে পারবে না, একটু পজ করে করে দেখবে, বুঝে যাবে। আর না বুঝলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি যদি কারোর কোনো অসুবিধা হয় সেই কমেন্টের এগেনস্টে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো। চলো শুরু করা যায়। প্রথমে দেখো, আমি একটা বক্রপথ নিলাম। তবে ব্যক্তি এখান থেকে এরকম বক্রপথে গিয়ে এখানে পৌঁছালো, মানে এটা এ নাম দিলাম, এখানে একটা বি নাম দিলাম। এটাকে অ্যাকচুয়ালি বলা হবে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা ইংলিশে বলি আমরা ডিস্টেন্স, যেটা আমরা ইংলিশে ডিস্টেন্স বলে আমরা। এখন যদি আমরা ভেক্টর থিওরি হিসেবে বলি, তখন আমরা দেখব যে এটা যদি আমরা সোজা যেতাম তাহলে কি করতো, এই পথটা সোজা গেলে এটাকে, এই যে আমরা যে সোজা পথে গেছি, সোজা যে পথে সরলরৈখিক পথ, সেটাকে বলা হবে সরল। এটাকে নিচে বলা হয় ডিসপ্লেসমেন্ট। তো এখানে সবাই অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে আমাদের পরিষ্কার দেখতে পাচ্ছি অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা যদি এস দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ডি অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু এস হবে। গ্রেটার দেন অবশ্যই হচ্ছে, এবং ইকুয়াল হয় কখনো যদি ধরো পথটাই বোধহয় সোজাই গেলাম, তাহলে এটাই সরণ, এটাই অতিক্রান্ত দূরত্ব। সোজা পথে গেল, এটাই সরণ হবে এবং এটাই অতিক্রান্ত দূরত্ব হবে। এই কারণে তো ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট, মানে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সমান হতে পারে, আবার অতিক্রান্ত দূরত্ব সরণের থেকে বড় হতে পারে। তো এটা গেল হচ্ছে আমি ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা পার্থক্য বললাম। দেখি পার্থক্য দেখিয়ে দিলাম ছবি এঁকে আমি। এবার দেখো, আমাদের যেটা জানতে হবে সেটা হলো সরণ একটা ভেক্টর রাশি আর এটা একটা স্কেলার রাশি। সুতরাং আমরা এটা নিয়ে কাজ করবো, ভেক্টর রাশি। আর যখন আমরা সরণ বলবো আসলে তখন আমাদের এখানে কি দিতে, আমাদের এ বি লিখতে হবে এবং তার মাথায় আলো দিতে হবে, কারণ এটা এ থেকে বি এর দিকে সরণ, কারণ ডিরেকশন রয়েছে, ডিরেকশনটা এদিকে। যদি আমরা এটাকে অতিক্রান্ত দূরত্ব বলি, সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে তখন নর্মাল আমাদের এ বি লিখতে হবে, নর্মাল এ বি, ঠিক আছে। এবং সেটা কিন্তু আমাদের এখানে তখন আমাদের এখানে আরো কয়েকটা পয়েন্ট নিয়ে নিতে হবে, পয়েন্ট নিয়ে বলতে পারি আমরা চাইলে। তো যদি কেউ সরণ রিপ্রেজেন্ট করে, মানে যদি কেউ সরণকে বলা হয়, যদি মাথায় আমরা এরকম অ্যারো দিয়ে দিই, সেটাকে বলা হবে ভেক্টর। তখন এটাকে সরণই বুঝবো, এটাকে আমরা কিন্তু অতিক্রান্ত দূরত্ব বুঝবো না, ঠিক আছে। যদি মাথায় অ্যারো না থাকে তখন বুঝবো এটা অতিক্রান্ত দূরত্ব। নেক্সট হচ্ছে আমাদের আচ্ছা, এটা গেল এই। এবার নেক্সট আমাদের পয়েন্ট সেটা হলো, সবাই ভিডিও পজ করে নোট করে নেবে সবাই। ভেক্টরের যোগ, এটা আমাদের সেকেন্ড পয়েন্ট। ভেক্টরের যোগ দেখো, আমরা এ বি সি ট্রায়াঙ্গেল মতো নিয়েছি, যার দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে। আমরা আলটিমেটলি
প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু সেম। যখন এই প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু একই হয়ে যায় তখন আমাদের এই যোগফলটা শূন্য হয়, কারণ সরণ শূন্য। এবার এখানে আমরা এবি ধরেছি এ ভেক্টর, এবি যে বাহুটা এটা ধরেছি, বিসি কে আমরা ধরেছি বি ভেক্টর, এসি কে ধরেছি সি ভেক্টর, কিন্তু এখানে আমি লিখেছি সি এ, তাই এখানে লেখা হয়েছে মাইনাস সি, কিন্তু ডিরেকশন পাল্টে গেছে তাই নেগেটিভ হয়ে গেছে। আর মাইনাস সিটা আবার চলে গেল, প্লাস হয়ে গেছে। তারপর আমরা কি দেখতে পেলাম a প্লাস b সমান সমান c। তো এই হচ্ছে আমাদের গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল দিয়ে ভেক্টরাইজেশন দেখানো। এবার আমরা শিখব ম্যাগনিটিউড অফ আ ভেক্টর। ঠিক আছে, ধরো এটা একটা লাইন আছে এবং এই বরাবর একটা এ ভেক্টর আছে এটা। তো এ ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে মড এ তে হবে, এটাকে বলা হয় ম্যাগনিটিউড বলা হবে। ম্যাগনিটিউড মানে জাস্ট যদি আমি ভেক্টরটা মডিউলাস নিই তাহলে ভেক্টরটা, এবার ভেক্টরটা ধরো তোমরা আমি এটা 2D যদি 2D প্লেনে নিই তাহলে ভেক্টরটা তোমার পজিশন ভেক্টর ধরে নিয়েছি আমরা x i ক্যাপ প্লাস y j ক্যাপ। এবার i ক্যাপ আর j ক্যাপ কি আমি এটা পরে বলবো। এটা হচ্ছে i ক্যাপ হচ্ছে আসলে i ক্যাপ হচ্ছে আসলে x অক্ষ বরাবর একক ভেক্টর, একক। এবার এটা এককটা কি আমি একটু পরে আলোচনা করছি, ভিডিওতে দেখে নেবে। আর যেটা হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর, আমি একটু একটা কনসেপ্ট দিয়ে দেবো, একক ভেক্টরের কনসেপ্ট একটু দিয়ে রাখি। মনে করো সাপোজ এখান থেকে এতটা 10 কিলোমিটার, এই ডিসটেন্স মনে করো 10 কিলোমিটার, তাহলে এখান থেকে এবার আমি দেখবো যে তার মানে নিশ্চয়ই এখানে 1 কিলোমিটার কতটা, মানে 1 কিলোমিটার কতটা, ধরে নিলাম এতটা 1 কিলোমিটার, এরকম করে 10 কিলোমিটার 1 2 3 করে 10 কিলোমিটার আছে। এটা যদি 1 কিলোমিটার তাহলে এই 1 কিলোমিটার হবে, এই 1 কিলোমিটার হচ্ছে এখানে যদি আমি এটা x অ্যাক্সিস নিয়ে না, যদি এটা x অক্ষ হয় তাহলে যদি এটা x অক্ষ হয়, এই y অক্ষ হয়, তাহলে এই যে 1 কিলোমিটার তো তাহলে এটা হবে হচ্ছে i ক্যাপের মডিউলাস 1 কিলোমিটার, i ক্যাপের মডিউলাস। কারণ i ক্যাপ মানে আমরা কি ধরেছি ইউনিট ভেক্টর, এই কারণে মানে একক ভেক্টর i ক্যাপ মানে। তো এই কারণে একক ভেক্টর মানে কি, মানে একক মানে বুঝতে পারছো এক, সেই কারণে মানে এই এটা হচ্ছে i ক্যাপ হবে। এরপর এখানে 10টা i ক্যাপ আছে, তাহলে এখানে সিলেক্ট করলাম x জায়গায় 10 i ক্যাপ। সিমিলারলি মনে করো y অক্ষ বরাবর এতটা আছে, ধরো এটা ধরনের হবে 5 কিলোমিটার, সাপোজ পুরোটা এতটা তার মানে 1 কিলোমিটার হবে, এরকম যাচ্ছে হবে। তাহলে এটা আছে তার মানে y অক্ষ বরাবর, তার মানে এখানে পাঁচখানা j আছে, j ক্যাপ করে তাহলে এটা হবে 5 j ক্যাপ। এখানে এরকম 5খানা i ক্যাপ আছে, i ক্যাপ এরপর করে যাচ্ছে, 10টা আছে এখানে i ক্যাপ এরপর করে যাচ্ছে। তো এখানে 10টা i ক্যাপ আছে বলে তাহলে 10খানা এখানে ইউনিট ভেক্টর আছে, 10টা ভেক্টর যোগ করে মানে এই i ক্যাপ আসছে, এই যে i বরাবর 5 ক্যাপ। এটা হলো আমি দেখালাম xy প্লেনে দেখালাম। কিন্তু তোমাদের অঙ্ক যেটা আছে মেইনলি সেটা হচ্ছে তোমাদের 3D প্লেনে করতে হবে, x y z থাকবে, তিনটে অক্ষ থাকবে। আমি এটা তোমাদের একটা কনসেপ্ট দিয়ে রাখলাম, এটা তোমরা ভিডিওটি পজ করে নোট করে নিতে পারো। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে শূন্য ভেক্টর। দেখতে হবে শূন্য ভেক্টর একটু সংখ্যাটা মুখে বলে যাচ্ছি, সবাই তারপর বললে ভিডিওটা স্লো করে আস্তে আস্তে শুনে হেডফোন লাগিয়ে শুনে লিখে নিতে পারো। নর্মালি যে ভেক্টরের প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু একে অপরের উপরে সমাপতিত হয়ে যায়, মানে মিশে যায়, সেই ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর। আর এই শূন্য ভেক্টরে কিন্তু নির্দিষ্ট কোনো দিক থাকে না, এবং এই শূন্য ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি শূন্যর মাথায় এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে, যেহেতু এটা ভেক্টর। তার মানে যদি কোনো ভেক্টরে প্রাথমিক বিন্দু
এবং অন্তিম বিন্দু একে অপরের সাথে মিশে যায়। ধরো একটা জিনিস তুমি এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে ঘুরে এখানে চলে আসবে, আলটিমেটলি তোমার প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু মিশে গেল, তার মানে তোমার ভেক্টরটা যে শূন্য ভেক্টর হবে। আর এই শূন্য ভেক্টর বলে দিই আমি, শূন্য ভেক্টর যে কোনো ভেক্টরের সাথে অবশ্যই কিন্তু সমরেখ হবে। এটা একটা শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য আছে, শূন্য ভেক্টর কিন্তু যে কোনো ভেক্টরের সাথে সমরেখ হবে, ঠিক আছে? মাথায় রাখো, সমরেখ মানে সমারেখ বা সমান্তরাল হবে আর কি, মানে একই প্লেনে ধরো প্রত্যেকটা রেখার উপরে কিন্তু শূন্য ভেক্টর থাকে, প্রত্যেকটা রেখার উপরে কিন্তু শূন্য ভেক্টর থাকে। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে একক ভেক্টর। এটা অলরেডি আমি তোমাদের বলেছি কিছুক্ষণ আগে, তো আমি একবার একটু আলোচনা করে একক ভেক্টরটা নিয়ে তোমাদের বুঝতে আরো ক্লিয়ার হয়ে যাবে। একক ভেক্টর, এবং এই একক ভেক্টর কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা যে অঙ্কগুলো তোমরা এক্সারসাইজে করবে ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু একক ভেক্টরের সাথে রিলেটেড রয়েছে। তো একক ভেক্টরটা ভালো করে জানতে হবে। একক ভেক্টর, এটাকে বলা হয় ইংলিশে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর বলা হয়, ঠিক আছে? তো দেখো, কোনো একটা নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান, মানে মডিউলাস যেটাকে বলা হয়, মানকে অ্যাকচুয়ালি মডিউলাস বলা হয়, যদি 1 হয় তাকে বলা হবে একক ভেক্টর। এটা তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? তো একক ভেক্টর কে আমরা রিপ্রেজেন্ট করি, সাপোজ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর নিয়েছি আমরা এ ভেক্টর, মানে এই এ ভেক্টরটা, এই ভেক্টরটার যে একক ভেক্টর কি হবে তাকে আমরা লিখবো হচ্ছে এ ক্যাপ দিয়ে, আমাদের ক্যাপকে বলে ক্যাপ বলা হয়। এর সমান সমান হবে এ ভেক্টর, এই যে ভেক্টরটা লিখতে হবে ডিভাইড বাই তার মডিউলাস, ডিভাইড বাই তার মডিউলাস। এটা হচ্ছে আসলে যে কোনো একটা ভেক্টর তার অভিমুখে একক ভেক্টর, ক্লিয়ার? তার মানে এই এর মানটা কিন্তু এর যে মানটা হচ্ছে আসলে কিন্তু হবে, ধরে নাও কোনো একটা কিছু একটা যে ক্যাপটা দেবে সেটা কিন্তু অবশ্যই তার মডিউলাসটা 1 হতে হবে, ঠিক আছে? যদি এই পুরোটার মডিউলাসকে 1 হতে হবে। একক ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, যে কোনো ভেক্টর একক ভেক্টর হচ্ছে সেই ভেক্টরটা বাই তার মডিউলাস। এইবার দেখাচ্ছি আমরা একটা জিনিস নেব, দেখো সেটা আমি অলরেডি আগে বলেছিলাম, একবার আমি বুঝিয়ে দিয়েছি জিনিসটা। ধরো আমি এবার আমি তিনটে অ্যাক্সিস নিচ্ছি, এটা আমাদের y অ্যাক্সিস হবে, এটা আমাদের x অ্যাক্সিস হবে, আর এটা আমাদের z অ্যাক্সিস হবে। এবার যদি বলা থাকে, যদি আমরা নিই ধরো y অক্ষ বরাবর যে একক ভেক্টর, সেটা আমি ধরে নিচ্ছি k ক্যাপ, আর x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে ধরে নিচ্ছি এই সরি এটা j ক্যাপ ধরি, j ক্যাপ, এটা ধরে নিই i ক্যাপ, এটা ধরে আমরা k ক্যাপ। তার মানে এখানে এবার ধরো এখানে আমি জানি না কতগুলো j ক্যাপ আছে, তার মানে যদি বলা হয় যে 5i ক্যাপ, তার মানে 5i ক্যাপ মিন্স 5i ক্যাপ মানে কি? তো 5i ক্যাপের মানে হলো x অক্ষ বরাবর 2 একক, মানে x অক্ষ বরাবর তার মানটা হচ্ছে এই 2 একক, সরি 5 একক, x অক্ষ বরাবর তার মানটা হচ্ছে 5 একক, 5 লেখা, তো x অক্ষ বরাবর হচ্ছে মানটা হলো 5 একক, এটা হচ্ছে 5i ক্যাপ মানে। যদি বলা হয় 7k ক্যাপ, তার মানে কি z অক্ষ বরাবর যে মানটা নেওয়া হয়েছে হচ্ছে 7 নেওয়া হয়েছে, 7 একক নেওয়া হয়েছে, এই জন্য এটা হচ্ছে 7k ক্যাপ z অক্ষ বরাবর, ঠিক আছে? এরপরে এটা হলো এই। আচ্ছা, এবার ধরো আমি যদি এখানে কোনো y অক্ষের উপরে একটা বিন্দু নিলাম, এইখানে আমরা লিখলাম, এইখানে কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে পজিশন যে সেটা অবশ্যই কিন্তু এরকম হবে, ধরো 2 বা এখানে অবশ্যই এটা আমরা যদি y এর ভ্যালু নিচ্ছি, আমরা এটা সাপোজ আমরা এটাকে b নিলাম, তো b না, আর এটা হবে 0, b,
0, তার কারণ এখানে x আর z এর যে স্থানাঙ্ক সেটা কিন্তু শূন্য হবে। যদি আমরা x এর উপরে কোনো বিন্দু নিই তাহলে লিখছি a, 0, 0 হবে। আর যদি আমরা z এর কোনো বিন্দু নিই কোনো, তাহলে এটা হবে আমি লিখছি 0, 0, c। ঠিক আছে, এবার নিলাম বিন্দুগুলো। আর যদি যদি বলা হয় যে ইউনিট ভেক্টর হিসাবে দিতে, যদি এখন আমি যদি এখানে একটা বিন্দু ধরি, যেমন এই বিন্দু ধরি বা এটাকে যদি বিন্দু ধরি, এখানে আমরা অলরেডি যে ক্যাপ নিয়েছিলাম, আমরা এটা এখানে ধরলাম মানে 1, আমরা এটা আমাদের 0, 1, 0, আর এখানে আমাদের হবে 0, 0, 1, আর এখানে আমাদের হবে 1, 0, 0। তো এই ছিল হচ্ছে আমাদের একক ভেক্টরের কনসেপ্ট। তোমরা ভিডিওকে পজ করে বুঝে নেবে এবং নোট করে নিতে পারো। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে সমান ভেক্টর, মানে ইকুয়াল ভেক্টর। ধরো দুটো ভেক্টরের মান এবং দিক দুটোই সমান হলো, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বলা হবে ইকুয়াল ভেক্টর। তাদেরকে বলা হবে মান এবং দিক যদি দুটোই সমান হয়, সেক্ষেত্রে তাদের বলা হবে ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, ধরো এখান থেকে এতটা নিলাম, দুটোই সেম, দুটোই ডিরেকশন সেম, দুজনেরই দুজনের ম্যাগনিটিউডটাও সেম। যদি দুটোর ম্যাগনিটিউডটা সেম হয় আর যদি ডিরেকশনও সেম হয়, সেক্ষেত্রে সে দুটো সমান ভেক্টর হবে। এরপরে আছে আমরা সদৃশ ও অসদৃশ ভেক্টর। যদি দুটো ভেক্টরের দিক একই হয়, যদি দুটো ভেক্টরের দিক একই হয়, মান একই না হলেও চলবে, মানে মডিউলাস সেম না হলেও চলবে, কিন্তু দিকটা কি হতে হবে। যদি দুটো ভেক্টরের দিক একই হয়, সাপোজ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা দুজনেই কিন্তু দিক একই, তাহলে এখানে কিন্তু a আর b হবে সদৃশ ভেক্টর। এখানে হবে a ও b যে ভেক্টর, এরা হলো পরস্পর সদৃশ। আর যদি ডিরেকশন যদি আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে হয়ে যাবে অসদৃশ। যদি ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, মানে একজন যদি b এর দিকে হয়, সেক্ষেত্রে হয়ে যাবে অসদৃশ। আচ্ছা, এরপরে আমাদের আসছে নেক্সট থেকে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কি? যে সমস্ত ভেক্টরগুলো একই রেখার উপর অবস্থান করে তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর মানে ধরো এখানে একটা লাইন আছে, একটা ভেক্টরের উন্মুখ এই দিকে রয়েছে, এটা এই ভেক্টর, আর একটা উন্মুখ এদিকে রয়েছে বি ভেক্টর, এটা কি সমরেখ ভেক্টরই হবে। ঠিক আছে, একই দিকে বা এটা সি ভেক্টর, এটা সমরেখ ভেক্টর হবে। তো ডিরেকশন ম্যাটার করে না, ডিরেকশন একে অপরের অপোজিটে হতে পারে, কিন্তু একই রেখার উপরে হলে তাদের অবশ্য সমরেখা বলা হবে। আরেকটা জিনিস বলে দিই, সমান্তরাল ভেক্টরকে কিন্তু সমরেখ ভেক্টর বলা হয়। যেমন ধরো এই ভেক্টরটা এই ভেক্টরকে আমরা সমরেখ ভেক্টর বলবো। ঠিক আছে, সমান্তরাল ভেক্টরকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারি। তাহলে এই ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, আর এখানে এক্ষেত্রে এ আর বি এর মধ্যে রিলেশন এরকম হতে পারে যে এ সমান সমান ল্যামডা টাইমস অফ বি ভেক্টর, এই ভেক্টর সমান সমান ল্যামডা টাইমস অফ বি ভেক্টর, মানে কোনো না কোনো গুণিতক, মানে কোনো না কোনো মাল্টিপল হবে এই ভেক্টরের সাথে, কোনো না কোনো মানে এই ভেক্টরের মানে বি ভেক্টরের কোনো না কোনো মাল্টিপল আছে এই ভেক্টর। এটা হচ্ছে আমরা মানে এইভাবে লিখতে পারি। এটা কিন্তু মানে সমান্তরাল ভেক্টরকে কিন্তু আমরা সমরেখ ভেক্টর বলতে পারি। আর সমান্তরাল ভেক্টর বললে অবশ্যই আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই ভিডিওকে পজ করে নোট করে নেবে। দেন আমাদের আসছে সমপারম্বিক ভেক্টর, যেটা ইংলিশে বলা হয় কো ইনিশিয়াল ভেক্টর, মানে যাদের যে সমস্ত ভেক্টরের স্টার্টিং পয়েন্ট সেম, যে সমস্ত ভেক্টরের স্টার্টিং পয়েন্ট সেম, তাদের বলা হয় সমপারম্বিক ভেক্টর। সরি, পারম্বিক না, পারম্বিক সমপারম্বিক ভেক্টর। দেন আসছে আমাদের সমতলিক ভেক্টর। যে সমস্ত ভেক্টর একই সমতলে অবস্থান করে, তাদেরকে বলা হবে সমতলিক ভেক্টর। যেমন এটা একটা সমতল, এখানে যত ভেক্টর নিই না কেন, সবই কিন্তু আলটিমেটলি সমতলিক, এখন তারা এক সমতলে আছে। এরপরে আমরা শিখবো হচ্ছে পজিশন ভেক্টর এন এবং তার ম্যাগনিটিউড। আমাদের নেক্সট টপিক হলো পজিশন ভেক্টর। এবং ম্যাগনিটিউড।
দেখো এখানে আমি এটা এক্স অক্ষ y অক্ষ যেটা অক্ষ নিয়েছি এবং আমরা এখানে আমরা যেটা একটা 3D প্লেন তো যেটা একটা 3D ফিগার তো এইখানে একটা বিন্দু দিলাম পি বিন্দু এবং এই ওপিটা এই ওপি যে ভেক্টর আছে সেটা আমি নিলাম হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ দেখে কারণ হচ্ছে এই বরাবর আমাদের যে এই ওয়াই বরাবর এই ভেক্টর আছে আমাদের জে ক্যাপ ওয়াই বরাবর এই ভেক্টর জে ক্যাপ এক্স অক্ষ বরাবর এই ভেক্টর আছে আই ক্যাপ আর জেড অক্ষ বরাবর এই ভেক্টর হলো কে ক্যাপ সরি তো এইভাবে আমাদের এই জন্য এই পি বিন্দুটার স্থানাঙ্ক নিয়েছি আমরা এক্স ওয়াই জেড সেটা সেই জন্য বলা যাবে যে পি এর যে ওপি যে অবস্থান ভেক্টর হবে ওপি যে ভেক্টর সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার যদি বলা হয় এর যে তাহলে এটাকে বলা পজিশন ভেক্টর, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে বলা পজিশন ভেক্টর বলা হয়। পজিশন ভেক্টর অবশ্যই কিন্তু আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ দিয়ে লিখতে হবে, মানে আমাদের যে কোনো ভেক্টরকে পজিশন ভেক্টর লিখতে গেলে তাকে অবশ্যই আমাদের আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ পজিশন ভেক্টর পজিশনটা অবশ্যই আমাদের কোনো কোনো 3D পজিশনে হবে। হ্যাঁ, যদি কোনো 2D ফিগারে হতো, মানে কোনো 2D পজিশন হতো সেক্ষেত্রে আমাদের ধরো এটা এরকম হতো, সেক্ষেত্রে এখানে যদি বিন্দু থাকতো সেক্ষেত্রে তার স্থানাঙ্ক হতো x, y এবং তার সেক্ষেত্রে পজিশন ভেক্টর আমাদের হতো x i ক্যাপ প্লাস y j ক্যাপ। এর থেকে কোনো ভূমিকা নেই, কিন্তু i ক্যাপ এবং j ক্যাপ দিয়ে অবশ্যই পজিশন ভেক্টরকে মানে অবস্থান ভেক্টরকে লিখতে হবে। অবস্থান ভেক্টরকে বাংলায় লিখে বাংলায় এটাকে বলা হয় অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর ও তার মান। এবার এখানে যদি এটার মান বের করতে চাই, মানে এর ম্যাগনিটিউড আমরা বের করতে চাই, তাহলে হবে ওপি মডিউলাস ওপি আর কি। তো রুট হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা হচ্ছে ম্যাগনিটিউড। এবার যে কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে জানি সেটা হয়ে যায় ইউনিট ভেক্টর। যদি আমি বলি যে এই ওপি ভেক্টরের রেসপেক্টে যদি বলা হয় এই ইউনিট ভেক্টরে কি হবে, একক ভেক্টর কি হবে, সেক্ষেত্রে আমি যে আর নাম দিলাম কার ভেক্টর, সেক্ষেত্রে আমাদের হবে আর ক্যাপ ইকুয়ালস টু ওপি বাই ওপি মডিউলাস, এটা হবে। তার মানে x i ক্যাপ প্লাস y j ক্যাপ z ক্যাপ ডিভাইড বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা হবে। এটা ছিল পজিশন ভেক্টর এবং ম্যাগনিটিউড। আমি একটা অঙ্ক নিয়ে তোমাদের একটা এক্সাম্পল নিচ্ছি, একটা এক্সাম্পল তোমাদের এই বোঝাচ্ছি ভালো করে, আরো তোমরা বুঝতে পারবে। একটা অঙ্ক নিচ্ছি, একটা অঙ্ক আমি নিলাম। অঙ্ক লেখা রয়েছে একটি ভেক্টর যার ম্যাগনিটিউড হলো মানে যার মান 3। একটা ভেক্টর দেওয়া আছে, বলতে একটি ভেক্টর যার মান 3। তোমরা এই প্রশ্নটা যেটা স্ক্রিনে পেয়ে যাবে। একটি ভেক্টর যার মান 3 এবং সেই ভেক্টরকে সেই ভেক্টরটা বের করতে বলেছে এবং বলেছে যে সেই ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ, মানে সেই ভেক্টরটা এই ভেক্টরের ডিরেকশনে হতে হবে। এই ভেক্টরটা কি দিয়েছে 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। কোশ্চেন টাইম পুরো কিনি, কোশ্চেন তোমরা স্ক্রিনে পেয়ে যাবে, সে দেখে নিতে পারবে। স্ক্রিনে অবশ্যই চলে আসবে, দেখে নেবে, ঠিক আছে? স্ক্রিনে তোমরা দেখে নিতে পারবে, কোশ্চেনটা চলে আসছে। তো এই যে ভেক্টর দেওয়া রয়েছে, বলছে এই ভেক্টরের এই ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের ডিরেকশনে এই ম্যাগনিটিউড নিয়ে এই মানে ভেক্টরটা নির্ণয় করতে বলেছে। ঠিক করে করব। তাহলে যেহেতু বলছে এই ভেক্টরের ডিরেকশন, তাহলে এই ভেক্টর দেখো এখানে মনে দাও এটা যে ওয়াই অক্ষের ডিরেকশন, ওয়াই অক্ষের ডিরেকশন আমরা কি নিয়ে আমরা জে ক্যাপ দিয়ে কাজ করি। এখন এই ভেক্টরটা ডিরেকশনে বলেছে, এই ভেক্টর ডিরেকশনে, তাহলে এই ভেক্টরের ডিরেকশনে বলবে আমরা তার যে ইউনিট ভেক্টর সেটা আমরা বার করে নেব ফার্স্ট আগে। তাহলে এই ভেক্টর কত হবে, a ক্যাপ কি হবে 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডিভাইড বাই রুট, মানে মডিউলাস দিতে হবে। মডিউলাস মানে এই 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। কিন্তু মডিউলাসের সময়
মাইনাস থাকলে ওগুলো অটোমেটিক প্লাস হয়ে যায়, কারণ হচ্ছে স্কয়ার করছি বলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 6i ক্যাপ 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডিভাইড বাই 36 প্লাস 4 প্লাস 9 মানে 49, মানে 49 মানে হচ্ছে 7, মানে আমাদের কত দাঁড়াচ্ছে 1/7 ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখছি 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এই হচ্ছে আমাদের এই ভেক্টরের সাপেক্ষে ইউনিট ভেক্টর। এবার আমাদের যেটা বলেছে যে আমাদের বলেছে যে এমন একটা ভেক্টরের মান মানে ভেক্টর নির্ণয় করতে হবে যার মান হলো 3। সুতরাং তাহলে সেই ভেক্টরকে আমি বি ধরি। সুতরাং লিনিয়ার ভেক্টর কি হবে? লিনিয়ার ভেক্টর হবে, এটা আমরা বি নাম দিয়ে দিলাম। কি হবে তাহলে 3/7 মানে 3 ইনটু মানে অ্যাকচুয়ালি এরকম লিখতে হবে 3a ক্যাপ হবে। 3a ক্যাপ মানে যেরকম 3i ক্যাপ কি হবে যেরকম সে ভেক্টর যেমন যদি আমরা এই বরাবর ভেক্টর লিখতাম সামথিং কিছু একটা কি ক্যাপ লিখতাম সেরকমই আর কি। তো এটা হবে 3a ক্যাপ, যেহেতু এই ভেক্টরের সাথে কি করতে বলেছে 3a ক্যাপ। a ক্যাপ মানে কত আছে 1/7 টা, তাহলে লিখতে হবে आंसरটা হয়ে যাবে 3/7 6i ক্যাপ 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তো এরকম যদি অঙ্ক দেয়, আমাদের এরকম অঙ্ক তোমাদের এসএনদের বইতে আছে, লিখে নেবে, উদাহরণে আছে, এক্সারসাইজেও আছে, তোমরা করে নিতে পারো। তার আগে এটাকে তোমরা অবশ্যই ভিডিও পজ করে তোমরা এটাকে নোট করবে। আজকে ভিডিওতে এইটুকুই। পরের দিনের নেক্সট ভিডিওতে আমরা শুরু করব ভেক্টরের অ্যাডিশন আছে, ভেক্টরের আমি কিছুটা তোমাদের ধারণা দিয়েছি আজকের ভিডিওতে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে শুরু করব আমরা ভেক্টরের যোগ বিয়োগ আছে এবং দিক কোসাইন আর দিক অনুপাত, এটা ইম্পর্টেন্ট টপিক শুরু করবো, এবং এছাড়াও দেখাবো ভেক্টরের রূপাংশ দেখাবো আমরা নেক্সট ভিডিওতে। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আর শেয়ার করবে।